মহান মাবুদ, মহান রব দয়া পরবশ হয়ে আমাদেরকে মাহে রমজানের রোজাগুলি পালন করা শেষে আজকে এই ঈদগাহে সমবেত হওয়ার যে সুযোগ দিলেন, যে সৌভাগ্য দিলেন আমাদের মাবুদ, আমাদের রব, তার জন্যই সকল প্রশংসা। আলহামদুলিল্লাহ। না কি বলেন? এটা আমাদের কোন কৃতিত্ব আছে? সম্মানিত ভাই সকল, কোরআনে কারিমে আল্লাহ রমজান ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের অতীত নবী রাসূলদের প্রতি এবং তাদের উম্মতের প্রতি। সম্ভবত তোমরা মুত্তাকি হবে। আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। মুত্তাকিটা কি? আল্লাহকে ভয় করা, আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবন যাপন করা, এটাই লাআল্লাকুম তাত্তাকুন, এটাই খোদা বিরুতা, এটাই পরহেজগারিতা, এটাই মুত্তাকি হওয়ার নমুনা। সম্মানিত ভাই সকল, আমি অনেক সময় দুটি উদাহরণ দিয়ে থাকি বেশি করে, যে লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হওয়ার জন্য এই মাহে রমজান আল্লাহ দয়া পরবশ হয়ে আমাদের উপরে পাঠিয়েছেন। পয়লা কথা হচ্ছে যে রমজান মাসটার এত গুরুত্ব কেন? এই মাহে রমজানে যত আসমানি কিতাব আছে, জবুর, ইনজিল সহ কোরআনে কারীম, আল্লাহ দয়া পরবশ হয়ে মানব জাতির জন্য আল কোরআন নাযিল করেছেন এই মাহে রমজানে। আমার কথা বোধহয় বোঝাতে পারতেছি না, কথা কি বুঝতেছেন আপনারা? মাহে রমজানে কোরআন নাযিল হয়েছে। এই কোরআন নাযিল হয়েছে এই জন্যই এর মর্তবা এত বেশি। মনে করেন একটা বিয়ের বাড়ি, সব আয়োজন সম্পন্ন হয়েছে, বরযাত্রীরাও এসছে, বরের বাবু এসছে, সবাই এসছে, খাওয়া দাওয়ার আয়োজনও সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু বর আসে নাই। কথা কি বুঝলেন? তাহলে ওই আয়োজন কি সম্পূর্ণ হয়েছে? ভালো হয়েছে? ভালো হবে না। আমাদের সব কিছু আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু দিন নাই, মুত্তাকি নাই, তাহলে এই নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের কোনো কাজেই আসতেছে না, সম্পূর্ণ হচ্ছে না। ইসলাম সম্পূর্ণভাবে মেনে চলার যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নাই, জানি নেই। এই জন্য আমরা যাই করছি, সামাজিকভাবে কোরআনের সমাজ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সকল কার্যক্রম, ইবাদত সমূহ পূর্ণাঙ্গভাবে পালন করতে আমরা পারছি না। আমি এরপরে লাআল্লাকুম তাত্তাকুনের দুটি উদাহরণ দেই। একটা বড় ধরনের মহাজন, তার অনেক ব্যবসা আছে, সেই ব্যবসার মধ্যে তার কাপড়ের একটা ব্যবসা আছে, তার কাপড়ের গোডাউন আছে, বড় ধরনের ব্যবসায়ী মহাজন। গোডাউনে তিনি আসেন 7 দিন কি 15 দিন পরে একবার, এসে তার ম্যানেজারকে ইনস্ট্রাকশন দেন, এই কাপড় এই দরে বিক্রি করবে, এই কাপড় এই দরে বিক্রি করবে, এইভাবে টাকা নেবে, এইভাবে খরিদ্দারকে বুঝাই দিবে। বলার পরে তিনি চলে গেছেন। 7 দিন পরে ওই কাপড়গুলি দেখানোর ক্ষেত্রে কয়েকটা গায়ের কাপড় একটু দুর্বল ছিল, একটু ছেঁড়া ফাটা ছিল। ম্যানেজারকে দেখালেন যে এই কাপড়গুলি যখন আপনি বিক্রি করবেন, খরিদ্দারকে দেখাই দিবেন যে এই কাপড়গুলি একটু দুর্বল আছে, একটু খুবই অল্প পরিমাণ ছিঁড়া ফাটাও আছে, অতএব দেখায় তার কাছে উচিত দাম নেবেন, বাড়তি কোনো দাম নেবেন না, তাকে দেখাবেন এবং এই কাপড়গুলি একটু নিম্নমানের যেহেতু একটু কম দাম আপনি নেবেন। এই কথা বলে চলে গেছেন। 7 দিন পরে আবার মালিক আসছেন, মহাজন আসছেন, এসে ম্যানেজারকে পয়লা জিজ্ঞেস করছেন, ওই কাপড়গুলি কি সব বিক্রি হয়ে গেছে? ম্যানেজার লাজবাব, চোখ ছানা বড়া,
শত শত গাঁট কাপড়, হাজার হাজার গাঁট কাপড়, তার ভিতরে কখন বিক্রি হয়ে গেছে। বলছে ওই কাপড়গুলি কবে বিক্রি হয়েছে, শনিবারে, রবিবারে, 1 তারিখে, 5 তারিখে কবে বিক্রি হয়েছে সেটাও বলতে পারছেন না। বলছে হুজুর আমি স্মরণ নাই আসলে কোন দিনে এই কাপড়গুলি বিক্রি হয়ে গেছে। বললেন যে সমুদয় হিসাব নিকাশ নিয়ে আসে, আর এই 7 দিনের সমুদয় টাকা পয়সাও নিয়ে আসে। হিসাব নিকাশ এবং টাকা পয়সা নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে মহাজন বললেন যে এই টাকা ব্যবহার আমার জন্য আর সমীচীন হবে না, জায়েজ হবে না। এই টাকাগুলি এতিম, মিসকিন, অনাথ, অসচ্ছ ও অসচ্ছল যেসব ব্যক্তিরা আছে, দুর্ঘটনা কবলিত আছে, তাদের মধ্যে বিলিয়ে দেন। এবং তিনি নিজে থেকে সব বিলিয়ে দিলেন। আমি কি কথা বোঝাতে পারতেছি আপনাদের? আমি এটা কোনো গল্প বললাম না। আমাদের ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বাস্তব জীবনের ঘটনা। এটা হচ্ছে রোজাদার, এটা হচ্ছে লাল্লাকুম তাত্তাকুন, যে ঠকায় না মানুষকে, মিথ্যা কথা বলে না, চগলখুলি করে না, গীবত করে না, ভেজাল দেয় না, জমির আইল খেলে না, সে হচ্ছে মুত্তাকি। কারো মাথায় বাড়ি দেয় না, লুটপাট করে না, মানুষকে হয়রানি করে না। রোজা এই শিক্ষা দেয় আমাদের। আরেকটি উদাহরণ দেই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাদের বাংলাদেশের মধ্যে এতটুকু রাষ্ট্রের খলিফা ছিলেন না। পাকিস্তান, ইন্ডিয়া এতটুকু অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাতের অন্ধকারে মানুষের খোঁজ খবর নিতেন, বাড়িতে বাড়িতে যেতেন। একদিন তিনি হেঁটে যাচ্ছেন, এক বাড়িতে কথা হচ্ছে, কথোপকথন হচ্ছে। মা এবং মেয়ে কথা বলছে। তার বাড়িতে গরু আছে, দুধ দোয়ানো হয়েছে। দুধ নিয়ে এসে মাপজোক করে দেখা যাচ্ছে 5 লিটার হইতে 1 কুয়া কম আছে। মা বলছেন মেয়েকে 1 কুয়া পানি মিশিয়ে দে। মেয়ে বলছেন যে না, আমাদের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি জানতে পারেন তাহলে আমাদের শাস্তি দিয়ে দিবেন, চরম শাস্তি দিবেন, পানি মিশানো যাবে না। মা বলছেন হযরত ওমর কোথায়? আমরা ঘরের ভিতরে 1 কুয়া পানি মিশাবো 5 লিটারের ভিতরে, তাতে অসুবিধা কি? তখন মেয়ে বলছেন যে মা, হযরত ওমরের যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আপনাকে যিনি সৃষ্টি করেছেন, এই আকাশ আর জমিন যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব, মহান রব্বুল আলামিন, তিনি আমাদেরকে দেখছেন। কথা পরিষ্কার হলো না? আপনি রোজা রেখে ঘর বাড়ি সব আটকায় দিয়ে, তালা দিয়ে কি আপনি এক ঘোক পানি পান করেন? করেন না কেন? আল্লাহর ভয়, মহান রবের ভয়। দুনিয়ার কেউ দেখছে না, কিন্তু যখন সবসময় আপনার মাথায় আল্লাহ থাকবে, তখন আপনি কোনো অন্যায়, গরিব, পাপাচার, এই ধরনের পানি মিশানো, ভেজাল দেওয়ার কাজ আপনি করতে পারবেন না। এটাই রোজার শিক্ষা। আপনি রোজা রেখে যেভাবে এক গ্লাস পানি গিলছেন না, সেইভাবেই ওই মেয়েটাও এই উদাহরণ দিচ্ছে যে আল্লাহ আমাদের দেখছেন। আমরা আর কেউ না দেখুক, হযরত ওমর ফারুক না দেখুক, হযরত ওমর ফারুক কিন্তু দেওয়ালের কাছ থেকে ঘরের কোলায় সব শুনছেন। শোনার পরে তিনি চলে গেছেন। পরের দিনে ওই মার মেয়েকে সমন দিয়ে ডেকে নিয়ে আসছে। মা বুঝতে পারছে কি অন্যায় করেছে, হযরত ওমর টের পেয়ে গেছে। তার ঘর্মাক্ত অবস্থা, গাল দিয়ে ঘাম ছুটছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আপনি গত রাতে কি করেছেন? আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমিরুল মুমিনিন, আমাকে ক্ষমা করে দিন। সম্মানিত ভাইরা আমার, বলছে যে আপনি তিরস্কৃত হবেন, আপনার মেয়ে পুরস্কৃত হবে। আপনার মেয়ে ইমানদার, আপনার মেয়ে রোজাদার, আপনার মেয়ে মুত্তাকি, আপনার মেয়ে আল্লাহওয়ালা মানুষ, আপনার মেয়েকে আমি পুরস্কার দেব, আর আপনাকে তিরস্কার। একেবারে কান্না জড়িত কণ্ঠে করজোড় ভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মাফ চাইলেন, ক্ষমা চাইলেন, আর জীবনে এই ধরনের কোনো কথা বলবো না, কাজ করবো না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাফ করে দিলেন, মেয়েকে পুরস্কৃত করলেন।
বললেন যে এই নিয়ে আমার বেটা বউ হবে। সুবহানাল্লাহ বললেন না? তিনি কোন ধনাঢ্য বিত্তবান ঐশ্বর্য দেখলেন না, তিনি ইমানদার খাঁটি মুত্তাকি দেখলেন, দেখে তার নিজের বেটা বউ করে নিলেন। সম্মানিত মুসলিয়ান ইকরাম, মাহে রমজান শেষ, আমরা আজকে ঈদগাহে শামিল হয়েছি। গতবারে আমাদের সাথে অনেক ভাই বোনেরা শামিল হয়েছিলেন, তারা আজকে দুনিয়া থেকে চলে গেছেন। আমরা আজকে মহান রবের কাছে হাত তুলে দোয়া করব, আমাদের ওই ভাই বোনদেরকে যেন আল্লাহ কবুল করেন, তাদেরকে যেন মাফ করে দেন। মাপের সময় ছিল হয় মাহে রমজান, আমরা বুঝতেই পারিনি, অবহেলায় এই মাহে রমজান আমরা